আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে এমন একটা রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে পাঙ্গাস মাছের রেসিপি। যে মাছটা সচরাচর অনেকেই খেতে ভয় পায়। তো এটা আজকে আমি এভাবে রান্না করে দেখাবো যেটাতে মাছের গন্ধও থাকবে না এবং স্বাদ বজায় থাকবে। তো প্রথমে আমি মাছগুলোকে সুন্দর করে একবার ধুয়ে নিব কয়েকবার। তারপর এখানে একটু হলুদের গুঁড়া আর লবণের গুঁড়া দিয়ে তার সাথে একটু লেবুর রস দিয়ে দিব এবং লেবুর যে খোসাটা সেটাও দিয়ে আমি ম্যারিনেট করে এটাকে রেখে দিব অনেকক্ষণ। তারপর এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। তো লেবুর রস দিলে কিন্তু পাঙ্গাস মাছের গন্ধটা দূর হয়ে যায়। আর মাছটা রান্না করতে আমার যা যা লাগছে, জিরা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা। তো আমি এখন এগুলো একটু পিষে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও পিষতে পারেন। আমি এটা পাটায় পিষে নিচ্ছি। সব বাটা শেষে এখানে আমি দারচিনি, এলাচি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল সবগুলো একটু পিষে নিব আর জিরাগুলো উঠিয়ে এক সাইডে রেখে দিব। তো আমার মশলা পিষা শেষ। দেখেন মাছটাও আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পরিমাণে গন্ধ নেই। এবার আমি চুলাতে একটা কড়াইয়া বসিয়ে তাতে তেল গরম হওয়ার জন্য দিয়েছিলাম এবং এখানে সবগুলো বাটা মশলা নিয়েছি। এখানে তো একবারই বলে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরা, তারপর 2টা ধনেপাতা, দারচিনি, এলাচ সবগুলো আমি পিষে নিয়েছি। এখানে কোনো আস্তা মশলা দেইনি। তো এগুলোকে আমি একটু তেলে ভেজে নিব। ভেজে নেওয়ার পর দেখেন যখন এরকম একটা কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা দিয়েও আমি কিছুক্ষণ এটা তেলের উপরে ভেজে নিব। আমি সব ভিডিওতে বলি আমি হলুদের গুঁড়া দিয়ে একটু তেলে ভেজে নিই যেন হলুদের গুঁড়া কাঁচা গন্ধটাও না থাকে। তারপর আমি পাটায় পিষার সময় যেই পানিটা ছিল সেই পানিটাকে আমি এখানে ইউজ করব। একটু যত্ন করে পাটায় পিষে পাঙ্গাস মাছ এমনভাবে রান্না করলে মনে হবে যেন ইলিশ মাছেরও ঝালঝুল খাচ্ছেন। তো তারপর আমি এখানে পরিমাণ মতন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সেই আগের পানিটা দিয়ে আমি কিন্তু এখানে পানিটা পুরোই দিয়ে দিব। আসলে যারা পাঙ্গাস মাছ খেতে ভয় পান বা মনে করেন যে খুব একটা গন্ধ আসে তারা এভাবে একবার রান্না করে মশলা দিয়ে খেয়ে দেখবেন যে পাঙ্গাস মাছে আসলে কোনো গন্ধ নেই। গন্ধটা একদম দূর করে দেয়। একদম মনে হবে যে আপনি গোশত খাচ্ছেন কিংবা ইলিশ মাছ খাচ্ছেন। তো এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আমি টমেটোটাও দিয়ে দিব। টমেটোটা চাইলে আপনারা দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো টমেটোটাও দেওয়ার পর এটা আমি অনেকক্ষণ কষিয়ে নিব। আমি প্রায় আমার সব ভিডিওতেই বলি যে মশলা যত কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে। রান্না যত মজা করে খেতে চান আপনি মশলা ততই কষাবেন। চাই আপনি কম তেল দিয়ে রান্না করেন, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু মশলাটা কষানোর উপরেই ডিপেন্ড করে। হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়েছি যেন মাছ ভেঙে না যায়। আলতো হাতে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এটা ঢেকে রাখবো 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পর ফিরে আসছি। আর যখন 12 মিনিট পর ঢাকনা খুলবেন দেখবেন ঝাঁঝলানো একটা ঘ্রাণ এসেছে, তখনই বুঝবেন রান্নাটা ঠিকঠাকই হয়েছে। তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আমার রান্নাটা পুরো কমপ্লিট। আপনারা ঝোল ঝোল খেতে চাইলে ঝোল রাখতে পারেন। আমি এটা মাখা মাখা করেছি। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। গরম গরম পাঙ্গাস মাছ আর গরম গরম ভাত খেতে অন্যরকমই স্বাদ। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।